হর হর মহাদেব বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, জল্পেশ মন্দিরে এসে তিস্তা নদীতে স্নান না করলে তো মন্দিরে যাওয়া যায় না। তো আমরা তিনজনে জলে নেমে পড়েছি। এটা হচ্ছে তিস্তা নদী। তো আমি অ্যাকচুয়ালি আগেই একবার স্নান করে নিয়েছি, ডুবও দিয়ে দিয়েছি, কিন্তু এদের সঙ্গে আমাকে তবুও নামতে হলো, কারণ এরা হচ্ছে ভয় পাচ্ছিল তাই। তো যাই হোক, আমিও নেমে গেলাম একটু সাহস দেওয়ার জন্য এদেরকে। তো এরা দুজন সত্যি কথা বলতে জল খুবই ভয় পায়, তাই আমি এদের সঙ্গে আবার জলে নেমে পড়েছি। তো দেখো, আমি একবার ডুব দিয়ে দেখিয়ে দিলাম পম দেখিয়ে, যে দেখো এইভাবে ডুব দিবা, ঠিক আছে? পম দিয়ে তবু ভয় পাচ্ছে এরা দুজন। সত্যি কথা বলতে জল একটু ভয় পায়, জলে নামতে চায় না, ভয় পায়। তো আমি সেরকম একটা ভয় পাই না। আমি স্নান করেছিলাম এর আগে নদীতে অনেক, নদী এমনকি এপার থেকে ওপার হয়ে গিয়েছি আমি, তাই না? যাই হোক, এরা হচ্ছে সত্যি কথা বলতে খুব ভয় পায়, তাই আমি সঙ্গে একবার সাহস দেওয়ার জন্য আবার এদের সঙ্গে। তো এদের যে এত ভয় পা, কখন থেকে বলছি যে ডুব দাও ডুব দাও, ডুব আর দিচ্ছে না গাইস। কেন এতটা পরিমাণে কেউ ভয় পায় নাকি? এরা ভাবছে যে জলে হয়তো আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। আরে বাবা, জলে কেন ভাসিয়ে নিয়ে যাবে? চারপাশে দেখতেই পাচ্ছ বাউন্ডারি দেওয়া আছে কত সুন্দর, কী করে নিয়ে যাবে এদিকে ভাসিয়ে? তবুও ভয় পাচ্ছিল। এত বলার পরও শুনছে না আমার কথা। আমি অনেকক্ষণ থেকে বলছি যে ডুব দাও ডুব দাও ডুব দাও, তাড়াতাড়ি করে ডুব দাও, সময় নেই। আবার এই মানে এখান থেকে স্নান করে মন্দিরে যাব, মন্দির এখান থেকে অনেকটা দূরে, তবুও শুনছে না। কিন্তু সেই যে ডুব দিয়েই দিল সবাই লাস্টে একটা। যাই হোক, পম দিয়ে ডুব দিয়ে দিল। এবার মৌ মৌ বলছে আমি কী করবো, আমি কীভাবে ডুব দেবো? আমি তো মানে অবাক, এমনি কী বলে। আমি বলছি এইভাবে এইভাবে ডুব দাও, মাথায় নাও, ঘরটা মাথায় নাও, এই সবার হচ্ছে ডুবটা দিয়ে দিল। যাই হোক, ডুব দেওয়া হয়ে গেছে, তো মানে আমাদের কাজ হয়ে গেছে। আমরা এখন জল থেকে উঠে যাব। বাস, অনেক কষ্টে করে মানে সত্যি ডুব দিতে পেরেছে। সো বাই বাই, ভিডিওটি ভালো লাগলে টাটা। আমার হাত থেকে এটা ছুটে যাচ্ছে গো, ছুটে যাচ্ছে আমার হাত থেকে।